হেই হেই হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দিস ইজ সবুজ তালুকদার। আমি আছি আপনাদের সাথে, অ্যান্ড আপনাদের সাথে আছে কাকলাস গিরগিটি, ইংলিশ নেম গার্ডেন লিজার্ড। তো এটাই হচ্ছে সেই গার্ডেন লিজার্ড। বাংলায় কেউ কেউ রক্তচোষা বলেও চেনে। আসলে মূলত সবাই এটাকে দেখে ভয় পারে, মানে বাংলাদেশের যে মানুষ সাপের পরে যদি কোনো জিনিসকে দেখে ভয় পায়, সেটা হচ্ছে এই গিরগিটি বা কাকলাস বা রক্তচোষা। সবাই ভাবে এটা রক্ত চুষে নেয়। তো কেউ কেউ ভাবে এটা নাভি দিয়ে রক্ত চুষে, কেউ কেউ ভাবে এটা কান দিয়ে রক্ত চুষে, কেউ কেউ ভাবে এটা নাক দিয়ে রক্ত চুষে চুষে নিয়ে খায়। তো একে দেখলেই সবাই কেউ মেরে ফেলে। আবার এর কাছ থেকে সবাই সবসময় সাবধানে, মানে সাবধানতা অবলম্বন করে দূরে থাকে, সবাই ভয় করে দূরে থাকে। তো গাইজ, এটা সেই রকম কিছুই না, এটা একটা দুর্লভ প্রাণী। এই প্রাণীটি মানুষের এত উপকারী, আপনারা কল্পনার বাইরে। এই প্রাণীটি আপনাদের যে গার্ডেন, যে বাগানগুলো আছে, গাছগুলো আছে, ফসল ইত্যাদি, এই ফসলগুলো থেকে এরা ছোট ছোট পোকামাকড়, যে পোকামাকড়গুলো আপনাদের ফসল নষ্ট করে, সেই পোকামাকড়গুলো এরা খায়। খাওয়ার পরে আপনাদের ফসল সম্পূর্ণরূপে পরিপূর্ণ থাকে, মানে ফসল ফলাতে সুবিধা হয়। তো যার ফলে আপনারা ফসল ভালো পান, ফসল ভালো জন্মে। তো এটাতে এরা খুব সাহায্য করে। আপনারা ফল ফলান্তি যেই ফসলগুলো আছে ভালো উৎপাদন হয় এই পোকাটার জন্য। এই পোকাটা ওই ফসলের থেকে পোকামাকড়গুলো খেয়ে ফেলে ফসল পরিষ্কার করে রাখে। তো এই জন্য এটাকে কেউ মারবেন না, এটা আপনাদের বন্ধু, এটাকে কৃষকের বন্ধু বলা হয়। আসলে এটা কৃষকের বন্ধু, এটা অনেক উপকারী, তাই এটাকে কেউ মারবেন না। গাইস দেখুন, অনেক লম্বা লেজ, কাকলাস। হ্যালো গাইস, তো সুমায়াকে এখন ছেড়ে দিচ্ছি। তো আপনাদের কোনো বান্ধবী, সুমায়া নামের কোনো বান্ধবী থাকলে আমার কমেন্ট বক্সে মেনশন দিয়ে যাবেন, তাকে বুঝিয়ে দিবেন সুমায়া কেমন রং পাল্টায়। আর সুমায়া কিন্তু মানুষের জন্য অনেক উপকারী। গাইস এখন সুমায়াকে ছেড়ে দেব। আর আপনার নাম যদি সুমায়া হয়, অবশ্যই কিন্তু আপনি কমেন্টে জানাবেন আপনি সেই উপকারী সুমায়া। তো সুমায়াকে আমি সুমায়ার লগে অনেকক্ষণ খেলেছি, তো সুমায়া সম্পর্কে অনেক কিছু জানিয়েছি, উপকারী তথ্য। তো এই যে গিরগিটি, এই সুমায়া, এই গিরগিটি সুমায়াকে কেউ মারবেন না, এই কাকলা সুমায়াকে কেউ মারবেন না, এই রক্তচোষা সুমায়া কেউ মারবেন না। আসলে নামটাই শুধু রক্তচোষা, এই কিন্তু রক্তচোষা খেতে পারে না। তো একটা লজিক দিয়ে চিন্তা করুন করুন মানুষের শরীর থেকে যদি কেটে না যায়, যদি চিরে না যায়, যদি ফুটো না হয়, মানুষের শরীর থেকে কখনো রক্ত বের হবে না। তাহলে একবার বুঝুন এই রক্তচোষা খায় কীভাবে। আমি এখন এটাকে ছেড়ে দেব। আমি রক্তচোষাকে এখন ছেড়ে দেব। এটা হচ্ছে সেই রক্তচোষা সুমায়া। চলুন গাইস, সুমায়াকে ছেড়ে দেই। ওরে বাপ রে, কি দৌড় রে!